এবছর তোমরা যারা ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী অর্থাৎ ক্লাস 12-এ ভর্তি হতে চলেছ, আজকের ভিডিও তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিমধ্যেই তোমরা অনেকেই এরকম রিকোয়েস্ট করেছো যে দাদা, ক্লাস 12-এর ছাত্রছাত্রীদের জন্য ভালো পাঠ্য বই এবং ভালো সহায়িকা বই কোনগুলি হবে এই নিয়ে একটু আলোচনা করুন। তোমাদের সেই রিকোয়েস্ট অনুসারেই আজকের এই ভিডিও। আজকের ভিডিওতে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আর্টস বা কলা বিভাগের অন্তর্গত মোটামুটি গুরুত্বপূর্ণ 13টি বিষয়ের বেস্ট পাঠ্য বই কোনগুলি হবে এবং বেস্ট সহায়িকা বই কোনগুলি হবে এই নিয়ে আলোচনা করতে চলেছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি আজকের ভিডিও থেকে তোমরা অনেকটাই হেল্প পাবে। এখনই সাবস্ক্রাইব করে নাও বাংলা টিউটর ইউটিউব চ্যানেলকে। আমাদের দেওয়া নোটস, সাজেশনস এবং বিভিন্ন আলোচনামূলক ভিডিও নোটিফিকেশন সঠিক সময়ে পাওয়ার জন্য। ক্লাস 12-এর ছাত্রছাত্রীদের জন্য আর্টস বা কলা বিভাগের অন্তর্গত 13টি গুরুত্বপূর্ণ সাবজেক্টের বেস্ট পাঠ্য বই এবং বেস্ট সহায়িকা বইয়ের তালিকা তোমাদের সামনে তুলে ধরার আগে আমি এই কথাটা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই যে এই তালিকাটি কোনো প্রকাশনীর দ্বারা উৎসাহিত হয়ে তৈরি করা হয়নি। সম্পূর্ণ অভিজ্ঞতা এবং অভিজ্ঞ শিক্ষকদের সাথে পরামর্শ করেই এই তালিকা প্রস্তুত করা হয়েছে। সুতরাং এই তালিকা অত্যন্ত নির্ভরযোগ্য এবং তোমরা যখন বই কিনতে যাবে একটু এই তালিকাটাকে যেন দেখে যেও এবং বই কেনার সময় এই বইগুলিকে যেন একটু পাশে রেখে দেখো। এরপর চলে আসি অন্য একটা কথায়, যে বই কেনার সময়, বিশেষত সহায়িকা বই কেনার সময় তোমরা যে দিকগুলো একটু মাথায় রাখবে, 4টে দিক মূলত মাথায় রাখবে। প্রথমত, একটা বই তুমি কিনছো, সেই বইটা যেন সুখপাঠ্য হয়, অর্থাৎ পড়তে যেন ভালো লাগে। এরকমটা নয় যে তথ্যে পরিপূর্ণ বইটা, পরপর প্রচুর তথ্য সাজানো আছে কিন্তু বইটা মোটেই পড়তে ভালো লাগছে না, এরকম করলে কিন্তু হবে না। অর্থাৎ এরকম বইকে তুমি যদি সিলেক্ট করো, সেই বইটা কিন্তু পড়তে তোমার ভালো লাগবে না, সেই সাবজেক্টের প্রতি তোমার যে ভালোবাসা সেটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে। সুতরাং এইটা কিন্তু তোমাদের ভালো করে নজর দিতে হবে যে বইটা আমি কিনছি সেই বইটা যেন সুখপাঠ্য হয়। এই তালিকাতে মোটামুটি যে বইগুলো বলা হবে সবই অথেন্টিক, একদম সুখপাঠ্য বই, পড়তে খুব ভালো লাগবে এবং তথ্যে ভরপুর। 2 নম্বর যে জিনিসটা মাথায় রাখবে, বিশেষত সহায়িকা বই কেনার ক্ষেত্রে, দেখো সহায়িকা বই মূলত প্রশ্নের বই। প্রশ্নের বই তুমি যখন কিনতে যাচ্ছ এবং প্রশ্নের বই কেনার জন্য তুমি একটা টাকা ইনভেস্ট করতে চলেছ, তোমাকে মাথায় রাখতে হবে সেই বইটির মধ্যে যেন প্রশ্নের বৈচিত্র্য প্রচুর থাকে এবং নোটস যেগুলি থাকবে বা উত্তর করে দেওয়া থাকবে সেই উত্তরগুলির ধরন যেন অত্যন্ত স্ট্যান্ডার্ড হয়, এই কথাটা যেন মাথায় থাকে। পরের যে দিকটা তোমরা মাথায় রাখবে বই কেনার সময়, সেই বইটি যেন সহজলভ্য হয়, অর্থাৎ তুমি যেন কাছাকাছি দোকানে পেয়ে যাও। এরকম একটা বইয়ের নাম করে দিলাম যেটা দুষ্প্রাপ্য, সেরকম কিন্তু হবে না। তুমি যেন কাছাকাছি বইয়ের দোকানে পেয়ে যাও এবং যেটা তোমার যেন কেনার ক্ষেত্রে একটু সুবিধা হয়, অর্থাৎ দামের দিক থেকে, এটাও তোমাদের মাথায় রাখতে হবে। অর্থাৎ আমি কিছু কিছু জিনিস বললাম যে বই কেনার সময় তুমি কি দেখবে। প্রথম জিনিস দেখবে বইটি যেন সুখপাঠ্য হয়, বইটির মধ্যে যা কিছু তুলে ধরা হয়েছে সেটা যেন একটা অপূর্ব মুগ্ধকর ভাষায় তুলে ধরা হয়। বিশেষত টেক্সট বই কেনার ক্ষেত্রে এইটা মাথায় রাখবে। সহায়িকা বই কেনার ক্ষেত্রে এইটা মাথায় রাখবে সেই বইটিতে যেন প্রশ্নের ধরন, অনেক রকমভাবে প্রশ্ন থাকে। আমি মানছি সব প্রশ্ন সেখান থেকে তোমার কাজে লাগবে না, কিন্তু যে কোনো প্রশ্ন যেন তুমি সেখান থেকে তৈরি করতে পারো, এই রকম যেন সহায়িকা বইটি হয়। তুমি একটা টাকা ইনভেস্ট করছো, তোমাকে বেস্ট বইটাকে তুলতে হবে বা কিনতে হবে, এটা। আর কি মনে রাখবে যে এই সহায়িকা বইয়ের যে নোটস সেটা যেন একদম অথেন্টিক হয়, দুর্দান্ত নোট হয়, এটা মাথায় থাকবে। যে সবাই একরকম কোম্পানির বই কিনছে বলে আমাকে অন্যরকম কিনতে হবে, তাতে নোট যেমনই থাক, এইটা কিন্তু প্রাধান্য দিলে হবে না। এইটা যেন মাথায় থাকে। এই কটাই মোটামুটি বই কেনার সময় তোমাদের মাথায় রাখতে হবে। এরপর আমরা চলে যাই আমাদের এই বুক লিস্টে। প্রথমেই আমরা চলে আসি, দেখো বাংলা এই বিষয়ের। বাংলা আমার নিজের সাবজেক্ট, সুতরাং এখানে যে বইগুলিকে আমি রেকমেন্ড করছি সম্পূর্ণ আমি আমার অভিজ্ঞতার ভিত্তিতে, 6 বছর আমার পড়ানোর এক্সপিরিয়েন্সের ভিত্তিতে। দেখো বাংলা পাঠ্য বই তোমরা সাধারণত স্কুল থেকেই পাবে, সুতরাং এই পাঠ্য বই নিয়ে কিছু বলবো না।
চলে আসি সহায়িকা বই। দেখো সহায়িকা বই কেনার ক্ষেত্রে তোমাদের প্রচুর রকম যেটা হয় মতবিরোধ তৈরি হয়। বিভিন্ন ইউটিউব চ্যানেল রয়েছে, তারা নির্দিষ্ট কোনো কোম্পানির কাছ থেকে অর্থ পেয়েছে এবং অর্থ দ্বারা পুষ্ট, ফলে তারা সেই বইটারই নাম করবে, কিন্তু আমরা তো সেরকম নই। সুতরাং সেক্ষেত্রে আমাকে বেস্ট বইটা বাছতে হয়েছে। আমার কাছে প্রায় সব রকম যত কোম্পানিরই সহায়িকা বের হয় আছে, সুতরাং এই ক্ষেত্রে আমাকে পার্থক্যটা করতে খুব সুবিধা হয়েছে। পরে আমি এটা নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো যে বাংলার কোন বইটা সব থেকে ভালো এবং কেন, তুলনামূলক একটা ভিডিও। এইখানে আমি দেখো রেফারেন্স প্রথম যে দুটো বইয়ের নাম রেখেছি, এই দুটোই বাংলা রেফারেন্স উজ্জ্বল কুমার মজুমদার, যেটা পারুল প্রকাশনী, উজ্জ্বল স্যারের লেখা বই। এর থেকে বেস্ট বাংলা সহায়িকা বই আমার মনে হয় না আর কিছু হতে পারে। এর মধ্যে যে উত্তরের ধরন দেওয়া আছে, বিশেষত নোটস একদম অথেন্টিক, দুর্দান্ত নোটস দেওয়া, এবং প্রচুর বৈচিত্র্য ধরা আছে প্রশ্নের। নির্দ্বিধায় বইটি তোমরা কিনতে পারো। এটা সব থেকে স্ট্যান্ডার্ড বই। প্রচুর রকম প্রশ্নের বৈচিত্র্য, এবং যারা চাইছো যে অত স্ট্যান্ডার্ড বই কিনবো না, একটু মাঝামাঝি একটু মোটামুটি উত্তর, তারা আমার বাংলা শিক্ষক যেটা দীপঙ্কর মল্লিক, দীপঙ্কর স্যারের যে বইটা, সেটা কিনতে পারো। বুক ইন্ডিয়ার যে বই, এই দুটোই আমার মনে হয়েছে বাংলা সহায়িকা সব থেকে বেস্ট। প্রথম যারা একটা কিনবে আমি বলবো বাংলা রেফারেন্স উজ্জ্বল মজুমদার, এর বিকল্প কিছুই নেই। এরপর যারা একটু সহজ সরল চাইছো তারা আমার বাংলা শিক্ষক, এটা কিনতে পারো। আমি একটা তুলনামূলক করে দেব খুব শীঘ্রই, তাতে বুঝতে তোমাদের সুবিধা হবে। আমার কাছে সব রকম সহায়িকাই প্রায় আছে। এরপর চলে যাই ইংরাজি। দেখো ইংরাজি আমার সাবজেক্ট নয়, সুতরাং ইংরাজির বই আমি রেকমেন্ড করিনি। ইংরাজির বই রেকমেন্ড করে দিয়েছে আমার স্যার। আমি যে স্যারের কাছে পড়েছি তার প্রায় 25 বছরের পড়ানোর অভিজ্ঞতা রয়েছে। সেই স্যার তোমাদের এই বইগুলিকে রেকমেন্ড করেছে। পাঠ্য বই তোমরা মূলত স্কুল থেকে পাবে, সুতরাং এটা নিয়ে কিছু বলছি না। সহায়িকা বই স্যার এরকম বলে দিয়েছে যে যারা একটু ভালো স্টুডেন্ট, ইংরাজি যাদের একটু ভালো দখল, তারা এইচএস ইংলিশ সাকসেস যে বইটা, শাসমল এবং ঘোষ কথা ও কাহিনী প্রকাশনীর, এই বইটা কিনবে। এই বইয়ের মধ্যে যে উত্তর রয়েছে একদম স্ট্যান্ডার্ড লেভেলের উত্তর। বারবার বলছি, যারা একটু ভালো স্টুডেন্ট, যারা চাইছো একদম স্ট্যান্ডার্ড বই কিনবো, তারা এই বইটাতে যাবে, কথা ও কাহিনী প্রকাশনী। যারা চাইছো মোটামুটি একটা সহজ সরল উত্তর, স্যার এরকমই বলে দিয়েছেন, তারা এই পিসি ধরের যে বইটা স্মার্ট ইংলিশ পারুল প্রকাশনীর, এই বইটার দিকে যাবে। অর্থাৎ দুটো এখানে সহায়িকা বললাম ইংরাজি। যারা স্ট্যান্ডার্ড উত্তর চাইছো, একদম দুর্দান্ত উত্তর চাই, তারা প্রথম বইটা যেটা কথা ও কাহিনী প্রকাশনীর, সেটাতে যাবে। যারা চাইছো একটু সহজ সরলভাবে ইংরেজিটাকে বুঝবো, তারা পিসি ধর এই স্যারের বইটা কিনবে, পারুল প্রকাশনীর যেটা। চলে আসি এরপর সংস্কৃত পরের সাবজেক্ট। সংস্কৃতের পাঠ্য বই সাধারণত মনে হয় তোমাদের যেটা কিনে নিতে হয়, সুতরাং স্কুল থেকে মনে হয় না দেয়। সংস্কৃত পাঠ্য বই, সংস্কৃত সহায়িকা বই, যেটা বাজারে অনেক রকম সহায়িকা বই আছে। সংস্কৃত টিচার আমাদের চ্যানেলের সাথে যুক্ত রয়েছে আমার দাদা, তা সে এই বইগুলিকে রেকমেন্ড করেছে এবং আমি নিজেও দেখেছি। সংস্কৃত সহায়িকা বই প্রথম যেটাকে রাখা হয়েছে সেটা হচ্ছে সংস্কৃত সহায়িকা, তপন শঙ্কর ভট্টাচার্য, দুলাল পদ আচার্য, বাণী সংসদের যে বই। এই বইটা খুবই স্ট্যান্ডার্ড বই। যারা চাইছো একটা বই কিনবো যেখানে তোমাদের দেবনাগরী হরফে যে টেক্সটটা তুলে ধরা থাকবে, তার ব্যাখ্যা বিশ্লেষণ, দুর্দান্ত নোটসের বৈচিত্র্য সব কিছু থাকবে কম্প্যাক্ট, তারা প্রথম যে সহায়িকাটা সংস্কৃত সহায়িকা বাণী সংসদের, গো ফর এটাতে। এটা খুব স্ট্যান্ডার্ড বই, আমি নিজেও দেখেছি, উত্তর দুর্দান্ত উত্তর। যারা চাইছো যে না আরেকটু সহজ সরল কিনবো, অতটা স্ট্যান্ডার্ড বই কিনবো না, প্রথমটা খুব স্ট্যান্ডার্ড বই। যারা একদম দুর্দান্ত বই চাইছো, যারা চাইছো একটু সহজ সরল লেখায় থাকবে, তারা সংস্কৃত সুফলম, যেটা অনিতা বন্দ্যোপাধ্যায়ের লেখা, কথা ও কাহিনী প্রকাশনী, এই বইটা কিনবে। এটা একটু সহজ সরল ভাষায় লেখা। তাই দুটো অপশান বললাম। প্রথম স্ট্যান্ডার্ড যারা সংস্কৃত সহায়িকা চাইছো, বাণী সংসদ, এটা সব থেকে স্ট্যান্ডার্ড। সব রকম সংস্কৃত সহায়িকাই আমাদের এখানে আছে প্রায়, সুতরাং তুলনামূলক একটা ভিডিও করাই যায়। যারা চাইছো যে এটা অনিতা বন্দ্যোপাধ্যায়েরটা, তারা একটু সহজ সরলভাবে পড়তে পারবে। দুটো তোমরা দেখো সংস্কৃতের যে সহায়িকা বই। চলে যায় এরপর পরের সাবজেক্ট
দর্শন, ফিলোসফি। দেখো, ফিলোসফির ক্ষেত্রে এই কথাটা বলতে হয়, ফিলোসফি মূলত গুরু প্রদত্ত বিদ্যা, অর্থাৎ শিক্ষকের দ্বারা তোমাদের শিখতে হয়। এই ক্ষেত্রে যে জিনিসটা, তোমাকে বই কিনলে এমন বই কিনতে হবে যে বইটা শিক্ষকের মতো তোমাকে পড়িয়েছে, বা যে বইটার মধ্যে শিক্ষকের মতো, শিক্ষক ক্লাসে যেমনভাবে পড়ায় সেরকম ক্লাস নেওয়া আছে। আমার মনে হয়, আমি দীর্ঘ অনেক দিন ধরেই দর্শন চর্চা করছি, 12 গ্র্যাজুয়েশন এবং MA সবেতেই আমার দর্শন ছিল। সুতরাং এটা আমি আমার এক্সপিরিয়েন্সের ভিত্তিতেই বইটার নাম বলেছি। আমার মনে হয় উচ্চ মাধ্যমিক দর্শন পরিচয়, যেটা শান্তিময় কারফর্মা, সোমা বুক এজেন্সি, এর থেকে বেস্ট দর্শনের বই পশ্চিমবঙ্গের বাজারে নেই। সব থেকে বেস্ট বই। প্লিজ তোমরা আমার কথা শুনে এই বইটাকে কিনবেই। দুর্দান্ত বই। এটা কিনলে আমার মনে হয় না আর কোনো সহায়িকা তোমাকে কিনতে হবে বা কিচ্ছু করতে হবে। তোমাদের এই 12 দর্শন পুরো লজিক, অর্থাৎ যুক্তিবিজ্ঞানের পাঠ। সুতরাং এই বইটা চাই, মাস্ট। যারা তবুও সহায়িকা কিনবে, এই বইটা কিনলেই সহায়িকা কিনতে হবে না, আমি এটা বলে দিচ্ছি। বইটা শান্তিময় স্যারের বই কিনলে আর কিচ্ছু কিনতে হবে না। তবুও যারা চাইছো যে সহায়িকা কিনবো, তারা যাবে প্রথম স্ট্যান্ডার্ড সহায়িকা, যেটা আমার মনে হয় আমার ছিল, নীলরতন মুখোপাধ্যায়ের যেটা দর্শন সহায়িকা, ABS পাবলিকেশনের সব থেকে স্ট্যান্ডার্ড এটা সহায়িকা হবে। আমি প্রথমেই বলে দিচ্ছি, বইটা কিনলে সহায়িকা কিনতে হবে না, কোনো প্রয়োজন নেই। তবুও যাদের মনে হচ্ছে কিনবো, তারা এই নীলরতন স্যারের বইটা কিনবে, ABS পাবলিকেশনের দারুণ সহায়িকা বই। যারা এই বইটি পাবে না, যদি না পাও, সেক্ষেত্রে মণ্ডল সরকারের যেটা রায়মার্টিনের সহায়িকা বই দর্শনের, সেটা কিনবে। যদি প্রথমটি না পাও তবেই। এই বলে দিলাম। দর্শনে কিন্তু এই বইটা যেন মিস করো না প্লিজ, আমি তোমাদের রিকোয়েস্ট করছি। দুর্দান্ত একটা বই। চলে আসছি পরের, রাষ্ট্রবিজ্ঞান। রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে দেখো, পাঠ্য বই হিসেবে তোমরা যে দুটি বইকে দেখবে, অভিজ্ঞ শিক্ষকেরা এটাই বলেছে যে রাষ্ট্রবিজ্ঞানের একদম শ্রেষ্ঠ বই যেটা, সেটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের রূপরেখা, নিমাই প্রামাণিকের বই, ছায়া প্রকাশনী থেকে যেটা বের করা হয়। এর থেকে ভালো টেক্সট বই অভিজ্ঞ শিক্ষকেরা এরকমই বলেছেন, আর কিছু হতে পারে না। এবং এই বইটা কিনলে সহায়িকাও কিনতে হবে না, এরকম স্যারেরা বলেছেন যে নিমাই স্যারের বই কিনলে আর সহায়িকা কিনতে হয় না। যাদের এই বইটি আছে বা দাদা দিদিদের কাছ থেকে পেয়েছো এরকম, তারা যদি একটা বই কিনতে চাও যেটা সংসদ রাষ্ট্রবিজ্ঞান ইতিবৃত্ত, দেবব্রত সিংহ বাণী সংসদের পক্ষ থেকে বের করা হয়, এই বইটি কিনতে পারো। এটিও বেশ ভালো বই। যদি কেউ প্রথম কেন, নতুন বা নেই তোমার কাছে, সেক্ষেত্রে এই ছায়া প্রকাশনী বইটি কিনবে, এর বিকল্প কিছু নেই। এবং যাদের আছে বা পেয়েছো কোথাও থেকে, তারাই দেবব্রত স্যারের বইটা কিনতে পারো। চলে আসি পরের, রাষ্ট্রবিজ্ঞান সহায়িকা বই। রাষ্ট্রবিজ্ঞান সহায়িকা বই অভিজ্ঞ শিক্ষকেরা এটাই বলেছেন, রাষ্ট্রবিজ্ঞান বিচিত্রা, রায় মার্টিন, টপ লেভেলের বই। আমার কাছেও এই বইটি রয়েছে, আমি দেখেছি, বেশ ভালো, দারুণ বই। বারবার বলছি, নিমাই স্যারের বই কিনলে কিন্তু সহায়িকা কিনতে হবে না, তবু যদি প্রয়োজন হয় রায় মার্টিনের বইটা কিনবে, খুব ভালো বই। চলে আসছি পরের, ইতিহাস। ইতিহাসের ক্ষেত্রে টেক্সট বই হিসাবে জীবন মুখোপাধ্যায়, তো আর কিছু নাম করার দরকার নেই। ভারত ও বিশ্বের ইতিহাস, জীবন মুখোপাধ্যায় এবং সুভাষ বিশ্বাস, ছায়া প্রকাশনী, দুর্দান্ত লেভেলের বই, এটার ওপর আর কিছু নেই। এবং সহায়িকা বই, ইতিহাস বিচিত্রা, রায় মার্টিন, এর থেকে টপ ইতিহাস সহায়িকা বই কিন্তু নেই। দুর্দান্ত লেভেলে, এইটা যেন মিস না হয়। ইতিহাস সহায়িকা বই যেন রায় মার্টিন, এটা যেন অন্য না হয়। যাদের রয়েছে বা যাদের একটু সমস্যা যে রায় মার্টিন কিনবো না, এরকম অনেকের আছে, তারা ইতিহাস রেফারেন্স অমলেন্দু দে, পারুল প্রকাশনী কিনতে পারো। অমলেন্দু স্যারের বই আমরা পড়েছি, খুব সুন্দর লেভেলের বই হয়, খুব ভালো লেখেন, কিনতে পারো। তাহলে দেখে নাও, ইতিহাসের পাঠ্য বই জীবন মুখোপাধ্যায়, যেটা ছায়া প্রকাশনীর, এবং সহায়িকা বই রায় মার্টিনকে প্রথম প্রাধান্য দেবে। যদি কারোর কিছু অসুবিধা হয়, সেক্ষেত্রে তোমরা পারুল প্রকাশনীর অমলেন্দু স্যারের যে বইটা, সেটাতে যেতে পারো। দুটো বই কিন্তু বেস্ট, প্রথমটা সব থেকে বেস্ট। চলে আসি পরের, ভূগোল। ভূগোলটা অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা আমি এটা পরামর্শ নিয়েছি, আমার সাবজেক্ট নয়। তো ভূগোলটা দেখো, আধুনিক ভূগোল পাঠ্য বই, তারা বলেছেন আধুনিক ভূগোল যেটা, যুধিষ্ঠির হাজরা এবং দুলাল দাস, বুক ইন্ডিয়া, এটা সব থেকে বেস্ট টেক্সট বই। স্যারেরা, আমি 3-4 জন স্যারের কাছে এটা পরামর্শ করেছি, সবাই কিন্তু এই দুটো বইয়েরই নাম করেছে। দ্বিতীয় রেখেছেন তারা ভূগোল পরিচয়, ডক্টর গৌতম মল্লিক, ছায়া প্রকাশনী, তারা বলছেন দুটো বই কিন্তু একদম 19-20।
এইখানে একটা মজার বিষয়, তোমরা অনেকেই একটি পরিচিত বইয়ের নাম বলবে যে সেই বইটিকে স্যারেরা রেকমেন্ড করেনি কেন। আমি এরকম জিজ্ঞাসা করেছিলাম, আমি নাম করছি না বইটার। তা স্যার উত্তর দিলেন যে সেই বইটির মধ্যে তথ্য প্রচুর আছে, প্রচুর তথ্য, কিন্তু বইটিকে সাজানো নেই, অর্থাৎ সুখপাঠ্য নয়। এই জন্য স্যারেরা সেই বইটির থেকে এড়িয়ে চলছেন। এই জন্য সেখানে সেই বইটিকে আমি রাখিনি স্বভাবতই। সহায়িকা বই ভূগোল, স্যারেরা বলেছেন ভূগোল সহায়িকা অনিশ চট্টোপাধ্যায়, যেটা ABS পাবলিকেশন থেকে বের করা হয়, সব থেকে বেস্ট ভূগোল সহায়িকা। আমি যখন ছিল উচ্চ মাধ্যমিকে ভূগোল, তখন এটাই ছিল আমার। এবং আরেকটা যেটা ভূগোল শিক্ষক হাজরা দাস, ছায়া প্রকাশনী, এটাও দুটো বই 19-20। এখানে একটা ফ্যাক্টস বলে রাখি যে যারা এই বুক ইন্ডিয়ার বইটা কিনবে, হাজরা দাস একই লেখক, তারা যেন ওই ভূগোল শিক্ষক হাজরা দাস এটা আর কিনবে না, তখন তোমরা অনিশ চট্টোপাধ্যায়ের বইটি কিনবে। যারা গৌতম মল্লিকের বইটি কিনবে তারা এই দুটি সহায়িকার মধ্যে হাজরা দাস বা অনিশ চট্টোপাধ্যায় যে কোনো একটা কিনতে পারো। অর্থাৎ টেক্সট বই হাজরা দাস কিনে নিলে আর সহায়িকা কিনবে না, এটা মাথায় থাকে। ব্যবহারিক ভূগোলের ক্ষেত্রে ব্যবহারিক ভূগোল অনিশ চট্টোপাধ্যায় ABS পাবলিকেশন থেকে বের করা হয়, খুব ভালো বই, এটাকে দেখতে পারো। চলে আসি পরের সাবজেক্ট শিক্ষাবিজ্ঞান। শিক্ষাবিজ্ঞান স্যারেরা এরকম রেকমেন্ড করেছেন যে বেস্ট পাঠ্য বই হবে শিক্ষাবিজ্ঞানের নিমাই চাঁদ ঘোড়াইয়ের যে বই ABS পাবলিকেশনের, দারুণ পাঠ্য বই, এটা মানে প্রথম চয়েস। সেকেন্ড তারা রেখেছেন শিক্ষাবিজ্ঞান পাল ও সাহু, যেটা ছায়া প্রকাশনী থেকে বের করা হয়। দুটো বই 19-20, অর্থাৎ আমি 2-3 জন স্যারের পরামর্শ নিয়েছি, তারা এই বই দুটোরই ঘুরিয়ে ফিরিয়ে নাম করেছেন। সুতরাং দুটো বই 19-20, তোমরা যে কোনো একটিকে কিনতে পারো। সহায়িকা হিসেবে তোমরা দেখবে শিক্ষাবিজ্ঞানের রায় মার্টিনের যে সহায়িকা বই শিক্ষাবিজ্ঞান বিচিত্রা, দুর্দান্ত বই, এটা তোমরা দেখতে পারো, এই বইটি খুব ভালো হবে। চলে আসি এরপর, শিক্ষাবিজ্ঞান হলো পরের সাবজেক্ট পুষ্টিবিজ্ঞান, নিউট্রিশন। পুষ্টিবিজ্ঞান তোমরা পাঠ্য বই হিসেবে যেটা সব থেকে বেস্ট বই, মানে আমার মনে হয় না এর থেকে বিকল্প আর কিছু হতে পারে। উচ্চ মাধ্যমিক পুষ্টিবিজ্ঞান দুলাল সাঁতরা, মানস সাঁতরা পাবলিকেশনের জীবন বিজ্ঞান বই খুব ভালো হয়, সুতরাং আর বলার কথা রাখে না। পরের বই পুষ্টিবিজ্ঞান সুশান্ত কুমার সাহু, ছায়া প্রকাশনী, এই বইটিও ভালো, কিন্তু আমি বলবো যাদের একটি বই কিনবে বা প্রথম কিনছো তারা ওই বইটি কিনবে, সাঁতরা পাবলিকেশনের। চলে আসি পরের পুষ্টিবিজ্ঞান শিক্ষক সুশান্ত কুমার সাহু, ছায়া প্রকাশনী। অর্থাৎ দেখো এই সুশান্ত কুমার সাহু বইটি কিনলে সহায়িকাটা তোমরা যেন টেক্সট আর সাহুর কিনবে না, সাঁতরা পাবলিকেশনের কিনবে, এটা বেস্ট কম্বিনেশন হবে। চলে আসছি পরের অর্থনীতি। অর্থনীতি আমার সাবজেক্ট ছিল, সুতরাং এটা আমার অভিজ্ঞতাতেই আমি করেছি। অর্থনীতি বেস্ট পাঠ্য বই যেটা আমি পড়েছি, আমার মনে হয় না এর থেকে ভালো আর পাঠ্য বই কিছু হতে পারে। অর্থনীতি হারাধন ঘোষ এবং সৌম্যকান্তি ঘোষ, নবভারতী প্রকাশনীর, দুর্দান্ত বই। এই বইটা কিনলে আর সহায়িকা কিনতে হবে না, একদম বলে দিচ্ছি, আর সহায়িকা কিনতে হবে না, কিচ্ছু প্রয়োজন নেই। আমি এটা থেকেই উত্তর করেছিলাম এবং দুর্দান্ত নাম্বার পেয়েছিলাম। অর্থনীতি সহায়িকা বই যদি কারোর মনে হয় কিনবো, তাহলে দেবাশিস মজুমদার ABS পাবলিকেশনের কিনতে পারো। এটা আমরা তখন লাইব্রেরি থেকে তুলতাম, আমার ছিল না, আমি মূলত এই বইটাই পড়তাম, অর্থনীতি যেটা নবভারতীর, এইটা যেন মিস না হয়। অর্থনীতি এই বইটা সব থেকে বেস্ট। চলে আসছি পরের কম্পিউটার অ্যাপ্লিকেশন। অভিজ্ঞ স্যারেরা এই বইটাকে পাঠ্য বই হিসেবে রেকমেন্ড করেছে। দেখো মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, সন্ময় কুণ্ডু, কথা ও কাহিনী প্রকাশনীর, এটা সব থেকে বেস্ট কম্পিউটার অ্যাপ্লিকেশনের টেক্সট বই। সহায়িকা বই হিসেবে তারা রেকমেন্ড করে দিয়েছেন কম্পিউটার অ্যাপ্লিকেশন শিক্ষক কুমুদ রঞ্জন পাল, ছায়া প্রকাশনীর যে বইটি, এটি সব থেকে বেস্ট সহায়িকা বই। দেখে রাখো দুটো বইয়ের নাম যাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন সাবজেক্ট রয়েছে। চলে আসি পরের সাবজেক্ট পরিবেশবিদ্যা, এনভায়রনমেন্টাল স্টাডিজ, যেটা রয়েছে তোমাদের পাঠ্য বই হিসাবে দেখে রাখবে অনিশ চট্টোপাধ্যায়ের পরিবেশবিদ্যা, অনিশ চট্টোপাধ্যায় এবং শীর্ষেন্দু ঘোষাল, ABS পাবলিকেশন, খুব ভালো বই হবে। এবং সহায়িকা বই হিসেবে দেখে রাখবে পরিবেশবিদ্যা বিচিত্রা রায় ও মার্টিন, দারুণ সহায়িকা বই হবে। দেখো কোনো প্রকাশনীর সাথে আমার কিন্তু কোনো কি বলবো রাগ অভিমান এরকম নেই, যার যে বইটা আমার বেস্ট মনে হয়েছে আমি সেটাকেই বলছি। চলে আসছি পরের সমাজবিদ্যা, সোশিওলজির পাঠ্য বই দেখে রাখবে সমাজবিদ্যা, মৃণালকান্তি দত্ত, ABS পাবলিকেশন। এবং আরেকটা দেখতে পারো যেটা আমার মনে হয় সব থেকে বেস্ট হবে, উচ্চ মাধ্যমিক সমাজতত্ত্বের রূপরেখা অনাদি কুমার মহাপাত্র,
এটা সব থেকে বেস্ট তোমাদের সমাজবিদ্যা বা সোশিওলজির বই হবে টেক্সট। সহায়িকা বই সমাজবিদ্যা সহায়িকা, যেটা মৃণাল কান্তি দত্ত, অর্থাৎ মৃণাল স্যারের বই তুমি যদি সহায়িকা হিসেবে কেনো তাহলে অনাদি স্যারের বইটা টেক্সট কিনবে, সিম্পল ব্যাপার। দুটো বই কিন্তু দুর্দান্ত বই। এই হয়ে গেল তোমাদের মোটামুটি 13টি সাবজেক্টের তোমাদের পাঠ্য বই এবং সহায়িকা বইয়ের একটা বেস্ট তালিকা। যাদের এই ভিডিও ভালো লাগলো অবশ্যই তোমরা একটি লাইক করো, বন্ধুদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করো, এবং যারা নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। 12-এর ছাত্রছাত্রীদের জন্য খুব শীঘ্রই ক্লাস চালু হবে, সুতরাং দেখতে থাকো আমাদের এই চ্যানেল।